বরিশালে নতুন করে রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে বিএনপি। দীর্ঘ রাজনৈতিক দমন-পীড়নের পর সংগঠনে ফিরছে ছাত্র দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি। একদিকে পুনর্গঠনের তোড়জোড়, অন্যদিকে বরিশালে ১০০টির বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তৃণমূল নেতাকর্মীরা। আমাদের কাছ থেকে সলিসিটর অফিস থেকে আমাদের বিজ্ঞ পিপি মহোদয়ের নিকট, আব্দুল কালাম আজাদ স্যারের নিকটে আমাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছেন। পরবর্তীতে আমরা ১৪০টা মামলার মোট তালিকা আমরা প্রেরণ করি। ওই ১৪০টা মামলা যাচাই করে তার মধ্যে থেকে ১০০টি মামলার তালিকা গত ৭/৪/২০২৫ তারিখে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ একটা তালিকা প্রকাশ করেন। সেখানে দেখা যায় যে আমাদের ওই তালিকা থেকে ১০০টি মামলা প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালে বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় ইসলামিক দলগুলো। তরিকুল ইসলাম তুহিনের প্রতিবেদন। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী তার দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছে আর কি। সারা দেশের সমস্ত আসনগুলোতেই জামাত ইসলামী প্রার্থী প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সামগ্রিক সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। জামাত ইসলামী তো অনেক প্রাচীন একটি দল এবং ঐতিহ্যবাহী দল, রাজনীতির প্রয়োজনে জোট করেছিল। সুতরাং সেই জোটের নির্বাচনের মধ্যে দিয়ে এক এক জায়গায় আসছে, সেখানে সব জায়গায় জামাতের সমর্থন ছিল। এখন জামাত ইসলামী যদি আর একটি জনগণের সমর্থনে নির্বাচনে আসে, তাহলে দেখা যাবে যে অনেক ঘাঁটি, এই জনগণের ঘাঁটি, ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণের ঘাঁটি বা মানব কল্যাণের ঘাঁটি হিসেবে আসবে ইনশাআল্লাহ। আসলে এক সময় বহুতের ঘাঁটি ছিল, এখন কারোর ঘাঁটি এখন আর নেই। সমস্ত ঘাঁটি চুরমার হয়ে গেছে। এদেশের জনগণ কারোর সাথে না খাওয়া বসে নেই, দলান্দাজ না। এদেশের মানুষ অন্ধ না। তার একজন শাসক এবং তার নেতা, তারা নির্বাচন করে ওই ব্যক্তিকে, যে ব্যক্তির মাধ্যমে সবাই নিরাপদ থাকবে, সবাই শান্তি পাবে, মুক্তি পাবে, উন্নয়ন হবে, এরকম ব্যক্তিকে আমি বিশ্বাস করি নেতা নির্বাচন করবে। অনেক জায়গায় অনেক ঘাঁটি ছিল, এখন কোনো ঘাঁটি বলতে কিছুই নেই। একসময় দেশ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, এখন তার ঘাঁটি সব চুরমার হয়ে গেছে। বিগত দিনের হিসাব কিতাব এখন আর চলবে না। দেখেন, 16 বছর বয়স যাদের বয়স 16, নতুন ভোটার, তারা তো বিএনপি কী জিনিস, ধানের শীষ কী জিনিস জানিই না। এরকম বর্তমানে 38% ভোটাররা, তারা ধানের শীষ কোনো ভোটই দেয়নি। বর্তমানে ধানের শীষ বলতে বা বিএনপি বলতে কি বোঝায়? চাঁদাবাজি, দখলদারি, ওই স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা বোঝায়, চাঁদা না দেওয়ার কারণে মায়ের সামনের থেকে যুবককে উঠিয়ে হত্যা করা বোঝায়। এগুলিকে বাংলাদেশের বর্তমানে যারা সচেতন এবং যারা জ্ঞানী, তারা কি এই দলটাকে কোনোদিন পছন্দ করবে? অবশ্যই করবে না। কাজে বিশ্বাস করি ঘাঁটি বলতে কিছু নেই। আমি মনে করি 92% দেশে, 92% মুসলমানদের দেশে ইসলামের ঘাঁটি সব জায়গায়। হয়তো আমাদেরকে ভুলভাল বুঝিয়ে অন্যদিকে ডাইভার্ট করছে, কিন্তু আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ ইসলামকে ঠিকমতো উপস্থাপন করতে পারি, তাহলে গোটা মানুষ ইসলামের পথে চলে আসবে, শান্তির পথে চলে আসবে। আগামী 2 মাসের মধ্যেই বরিশাল বিভাগের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি হালনাগাদ করার কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যে বরিশাল জেলা ছাত্রদলের 9টি উপজেলায় 65টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। অনেক নতুন মুখ স্থান পেলেও অভিযোগ উঠেছে এসব কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতারাও জায়গা পেয়েছেন। জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের পুরনো কমিটিগুলো বিলুপ্ত করে আধুনিক ও গতিশীল কমিটি গঠনের কাজ চলছে পুরোদমে। ছাত্রদলকে সুশৃঙ্খলভাবে ছাত্র অধিকার আন্দোলন করেছে। জুলাই আগস্টে ছাত্ররাই কিন্তু বিপ্লব ঘটিয়েছে। তাই ছাত্রদলকে শক্তিশালী রূপে ফিরে পেতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি দিয়েছি। আপনারা জানেন, 10টি উপজেলার মধ্যে 9টি উপজেলায় 65টি সাংগঠনিক কমিটি আমরা দিয়েছি এবং এই ছাত্ররা এই কমিটি পেয়ে তারা আগের চেয়ে আরও পুনরুজ্জীবিত হয়েছে এবং ছাত্রদলের যারা দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব প্রত্যাশী, তারাও পরিচয় পেয়েছে এবং এই পরিচয় সূত্র ধরে সাধারণ ছাত্রছাত্রী যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, জাতীয়তাবাদী ছাত্রদলের চেতনায় উদ্বুদ্ধ হতে চায়, তারা মূলত এই ছাত্রদলের পাশে থেকে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত হয়েছে
সেই কারণেই আমরা এই 7 দলের কমিটিতে মূলত বিএনপির মূল চালিকা শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিএনপির প্রস্তুতি গত 17 বছর ধরেই চলছে, আর গণমানুষ আস্থার জায়গাই হলো বিএনপি তাই স্পষ্ট করে আগেই ঘোষণা করেছিল গণমানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার লড়াই করছি আমরা। সুতরাং গণমানুষের প্রতি আমাদের আস্থা আছে, এ কারণেই আমরা গণমানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার লড়াই নেমেছিলাম, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই নেমেছিলাম। যেহেতু এই দীর্ঘ লড়াইয়ের পরে ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের স্বাধীনতাকামী মানুষ, শান্তিকামী মানুষ, দেশপ্রেমিক মানুষ জাতীয়তাবাদী শক্তির উপরে তথা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের উপর নির্ভর থাকে। দেখুন, আপনি যাকে কোন্দল বলছেন তাকে আমি প্রতিযোগিতা দেখি। হ্যাঁ, এত বৃহৎ একটি দল, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল, এই দলে যোগ্য নেতৃত্বের অভাব নেই, সকলেই যোগ্যতার মাপকাঠিতে দেখা যাচ্ছে দীর্ঘ আন্দোলন সংগ্রামে যাদের ডেডিকেশন আছে প্রত্যেকের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। সুতরাং সেই যোগ্যতার একটি প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় স্বাভাবিক কারণে শৈল্পিক প্রতিযোগিতা হবে, এটা সমালোচনাকারীরা এটাকে দ্বন্দ্ব মনে করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ 56,000 বর্গ মাইলের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপির নেতারা মনে করছেন দীর্ঘ 15 থেকে 16 বছর দমন পীড়নের মধ্য দিয়ে যাওয়ার পর জনগণের প্রত্যাশা পূরণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সেই লক্ষ্যেই তৃণমূল থেকে দল পুনর্গঠন হচ্ছে। শৃঙ্খলা ফেরাতে অন্তত 50 জন নেতাকে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বরিশাল জেলার 100টিরও বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আশার সৃষ্টি হয়েছে। তবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিকে ঘিরে বিভক্তির চিত্র স্পষ্ট। অভ্যন্তরীণ কোন্দল চূড়ান্ত কমিটি গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি একা নির্বাচন চায় না। বাংলাদেশে নিবন্ধিত 45টি রাজনৈতিক দলের মধ্যে 40টি দল নির্বাচন চায়। বিএনপি খালি নির্বাচন চাচ্ছে, এই কথাটা বললে তো আসলে মনে হচ্ছে কি যে এক ধরনের মাঠটাকে ফাঁকা করে দেওয়া হচ্ছে। বিএনপি একা নির্বাচন চাচ্ছে না। বাংলাদেশের 45টি দল এখন পর্যন্ত বা কম বেশি নিবন্ধিত, এবং এর মধ্যে দিয়ে বলা চলে যে প্রায় 40টি দল নির্বাচনে চাচ্ছে তারা, এবং তাও চাচ্ছে ডিসেম্বরের মধ্যে। আর কয়েকটি দল চাচ্ছে তারা ডিসেম্বরের পরে, জুনের পরে হোক বা ইসে হোক তারিখে চায়। কিন্তু শুধু বিএনপি চাচ্ছে না, প্রত্যেক বাম দলগুলি চাচ্ছে, এবং প্রত্যেক ন্যাশনাল যেটা গণতান্ত্রিক দলগুলি আছে তারাও চাচ্ছে, এবং তারা আর বিএনপির অবস্থানটা বুঝতে হবে। বাংলাদেশে যে বৃহৎ দুইটি দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি, যাদের শেকড় একবার তৃণমূল পর্যন্ত কাছে, এবং তারা একটি মানে বলা চলে লড়াকু দল। মূল নেতারা তো আন্দোলনে সক্রিয় ছিল, তারাও মোটামুটি এই ঘাত প্রতিঘাত এই 15 বছর তারা ভোট দিতে পারে নাই, তাদের মধ্যেও একটা এক্সাইটেশন আছে। আর একটা হলো যে এখানে একটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে। 47-এও আমরা 2 নেশন থিওরি, দেশ সেপারেশন হয়েছে। আবার 1971 সালের রায় এই নেশনের চূড়ান্ত করে আমাদের সংবিধানে 4টি স্তম্ভ স্থাপন করে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। দেশের মোট জনসংখ্যার 55% নারী, এবং আমরা এই যে বিগত 17 বছর নারীরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এই দেশের মানুষের অধিকার এবং ভাগ্য উন্নয়নের জন্য। বিএনপি হচ্ছে আসলে জনগণের দল। জনগণের ভাগ্য এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তারা এতদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, তার সাথে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সুতরাং আমরা নির্বাচনটা অচিরেই দাবি করছি, কারণ নির্বাচন না আসলে, নিরপেক্ষ নির্বাচন হলে একটি গণতন্ত্র আসবে দেশে। এই গণতন্ত্রের মাধ্যমে নারীদের ভাগ্য উন্নয়ন হবে। শুনেন, অন্য দলের সাথে আমাদের বিএনপিকে তুলনা করে লাভ নাই। ওদের প্রার্থী খুঁজতে হয়, অনেকের প্রার্থী খুঁজতে হয়, আর আমাদের প্রার্থী বাছাই করতে হয়। এই হলো তফাৎ। বাছাই বুঝেন তো? বাছাই মানে হলো 3 জন 4 জন 5 জন যোগ্য প্রার্থী আছে, তার ভিতরে আমরা সবচেয়ে যে যোগ্যতম তাকে বাছাই করতে হয়। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তার মানে হলো জনগণের বাংলাদেশ। জনগণ সব ক্ষমতার মালিক। আপনারা কি এখানে কেউ একজন বলতে পারবেন
যে জনগণ তার ক্ষমতা কিভাবে দেখায়। এখন আমি যদি রাস্তার উপরে গিয়ে যদি বলি যে ভাই আমি এই দেশের একজন জনগণ, আমি ক্ষমতার মালিক, তাহলে আপনারা বলবেন ওরে পাবনা পাঠাই দেন, পাবনা পর্যন্ত পাগলা কারণে। তো জনগণ তার ক্ষমতা দেখাতে পারে অনলি একটা রাজনৈতিক দলের মাধ্যমে। আর আমাদের দল একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দলের সদস্য হবেন। অন্তর্বর্তীকালীন সরকার যত কথাই বলুক না কেন, তাদের প্রথম কাজ হওয়া উচিত একটি কার্যকর নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করা। সংস্কার সংশোধন পরবর্তী পর্যায়েও করা সম্ভব বরিশালের সচেতন মহল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালের 6টি আসনেই জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ। বিএনপি যখন আবারও হারানো দুর্গ পুনর্দখলে মাঠে নামছে, তখন ইসলামপন্থী দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে শুরু করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সরব হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালের রাজনীতিতে ফিরছে উত্তাপ। দীর্ঘ দমনপীড়নের পর আবারও সক্রিয় হয়ে উঠেছে বিএনপি। তবে রাজনৈতিক মাঠে শুধু বিএনপিই নয়, ঘাঁটি গড়তে তৎপর ইসলামপন্থী দলগুলোর উপস্থিতিতেও জমে উঠেছে নির্বাচনী সমীকরণ।